শিলচর মেডিকেলের চত্বরে দুষ্কৃতী হামলায় গুরুতর আহত এক, প্রাণহানির সম্ভাবনা। ঘুঙ্গুর পুলিশ ফাঁড়িতে হামলা হলো মামলা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। পুলিশ সুপারের দ্বারস্থ হতেও ভয় পাচ্ছেন, আতঙ্কে কাটছে দিন। মামলা তুলে নিয়ে প্রতিদিন হুমকি দুষ্কৃতীদের। রোগী নিয়ে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছতে এমার্জেন্সি গেটের সামনে দুষ্কৃতী হামলা। এজাহার মতে জানা যায় বুধবার রাত 11:15 নাগাদ আতাল বস্তিতে লীলা গোয়ালার পরিবার ও আত্মীয়রা তারই ভাসুরকে আপাতকালীন স্বাস্থ্য পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসার পথে পিছু ধাওয়া করে একদল যুবক। কোনো মতে তারা মেডিকেলে পৌঁছতেই সেখানে এসেই তার ভাসুর ও পরিজনদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। বর্তমানে আহত হন বাচ্চু গোয়ালা, বর্তমানে শিলচর মেডিকেলে ভর্তি। এই ঘটনাটি নিয়ে ঘুঙ্গুর পুলিশের বিরুদ্ধে লালবাবু গোয়ালা শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, এই ঘটনার মূলে পুরনো বিবাদের জের। সেদিন তারা মেডিকেলে আসার পর অনাকাঙ্ক্ষিত হামলা হয়। ঘটনার মামলা রুজু হওয়ার পর রহস্যজনকভাবে ঘুঙ্গুর পুলিশ কোনো তদন্ত করেনি, তাই তারা কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতোর সঙ্গে দেখা করে বিষয়টি অবগত করান। এরপরই পুলিশ সুপার ঘুঙ্গুর পুলিশের সাথে কথা বলেন। তিনি আরও জানান, সবসময় অভিযুক্ত সুরজ গোয়ালা, রাজা গোয়ালা, বিরজু গোয়ালা, সাধু গোয়ালারা তাদেরকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেন। এদিকে এক সূত্র মতে জানা গিয়েছে পুলিশ সুপারের ফোনের পর টনক নড়ে ঘুঙ্গুর পুলিশ ফাঁড়ির ইনচার্জের। এরপরই তদন্ত শুরু হয়েছে। হিফজুর রহমান বড় ভূঁইয়ার রিপোর্ট, বিএম নিউজ 24। মেডিকেল আতাল বস্তি। আমার বাচ্চু গোয়ালা 75 বছর বয়সের মানুষ, একটু শ্বাসকষ্টের আরামে মানুষ। আমরা মেডিকেল নিয়ে আসি 12 তারিখ। আনার পরে এল্ট্রো গাড়ি একটা আছে, এই গাড়ি में 4-5 জন মানুষ আমরা পিছা করছে। লক্ষ্মণ গোয়ালা, রাজা গোয়ালা, বিরজু গোয়ালা, সাধু গোয়ালা, তারা পিছিয়ে করে যে এমনি এমার্জেন্সির সামনে আইসি স্যার। আমরা একটা স্কুটির মাঝে আসলাম, তারা লামিয়া বাচ্চু গোয়ালা পিছিয়ে আসলো ও তারে দাঁড়িয়ে লক্ষ্মণ গোয়ালা ছেদ মারে। আরেকজন রাজু গোয়ালা আসলো ও তারে 2-3 বেন্দা মারি দিয়েছে। মারার পরে তখন আমরা দেখলাম এখানে তো আমরা কোনো লাইন নাই, তখন এইখান থেকে লইয়া ভাগলাম। আমরা কইছি আমরা সিভিল নিয়ে যেতাম, ফলে রোগীটারে বাঁচাইতাম। টোটোর তলের এখানে পর্যন্ত গেছি, তারা বাইক পিছা করিয়া এইখানে গিয়া তারা ধরে লেগেছে। ধরার পরে এইখানেও তারা ফালাইয়া মারছে, যেমন রাস্তার মাঝে বল জ্বালা খেলানি খেলে এইরকম বয়স্ক মানুষের মারছেন। যে স্কুটিওয়ালা আসলো তারে কইছেন তুই নিয়ে সদর কেস করাইতে আর সিভিল দেখাই আমরা ইয়ে করতে ঘুরা, নাহলে তোরে সাথে যাইবি, তোরেও কাট মেডিকেল নিয়ে যা। ওটা তো জানবা আমি বাইক গেছি। এখন এই ছেলেটা লইয়া আবার মেডিকেল নিয়ে মেডিকেল পড়ছে। এখন রোগীটা মানে কোনো কন্ডিশন নাই। আর এখন তারা আমরা হুমকি দেয় যে কেস জলদি উঠাও, আর না হইলে তোমরা রে রাস্তাঘাটে যেখানে পাইমু তোরে দাঁড়িয়ে তোমরা রে গলা খাটি। লক্ষ্মণ গোয়ালা, রাজা গোয়ালা, সাধু গোয়ালা, 4 জন মানুষে মানে তারা এখানে মানে রেখেটে দিছে। তারা বহুত অত্যাচার মানুষ আছে, আমরা কোনো উপায় নাই। আর আমরা পরিবার লইয়া আমরা এখন ঘর থেকে বাইরেতে পারি না, থানা অ্যাকশন লড় না। আমরা এখন এফসি স্যারের না আইয়া দেখি কোনো একটা লাইন পাইতে পারিনি স্যার। আসামি একদম মার্ডার করিয়া তারা থানার ইনচার্জের লোক বইয়া গপসপ করে ওপেন গাড়ির মাঝে তারা হাতিয়ার থাকে, ওপেন হাতিয়ার থাকে গাড়ির মাঝে। রোগী তার অবস্থা কি একদম কোনো কন্ডিশন নাই। মেডিকেল আছে, মেডিকেল বেডে আছে। পুরা জখম, মানে 4-5টা হাড্ডি বলে ভাঙছে। রিপোর্টও দেখার মাথা তো মানে তার সিলাই 13টা না 14টা মাথার সিলাই আছে, কোনো মানে মাত কথাও নাই স্যার। এটা আমরা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর বাইরের লোক একটা অ্যাক্সিডেন্ট হলো গাড়ির বাইকের লোক। এটা একটা কেস আছে, ওই কেসের লাগে তারা হুমকি দেয় যে তুমি কেস লামাই দেওয়া, নাইলে তোমরা জান মারি। ও কারণে তারা বাচ্চু বাইরে আমার ছেদ মারে।